বনলতাতে চা খেয়েই বেরিয়ে পড়লাম বিষ্ণুপুরের পথে। আর কিছুক্ষণ বাদেই বিষ্ণুপুর, ঢুকে পড়লাম বিষ্ণুপুরের মধ্যে। এখানে পোকাবাদের পাশ দিয়ে আমরা চললাম বিষ্ণুপুরের ছিন্নমস্তা মন্দিরে। যাওয়ার পথে বিষ্ণুপুর মেলা, বিশাল বড় বিষ্ণুপুর মেলা নাম করা। এখানে যা চাইবেন তাই পাবেন, কোনো কিছু না নেই। এখানে গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা খুবই ভালো এবং প্রচুর জায়গা, বিশাল বড় এরিয়া। আর এর পাশেই শনিবারের হাট বসে। অবশ্যই এই হাটটা আমরা যেতে পারিনি, আমাদের একটু লেট হয়ে গেছিলো বলে। যাই হোক, আপনারা এলে কিন্তু অবশ্যই শনিবারে আসবেন। শনিবারে আমরা এখন যাচ্ছি কোথায়? ছিন্নমস্তা মায়ের কাছে যাচ্ছি। এই যে আমরা তিনজনে এখন চললাম আমি মায়ের এসেছিলাম মন্দিরে। বোধহয় 3-4 বছর বয়সে। হ্যাঁ, আর রাত্রে আমার মেয়ে 3-4 বছর। হ্যাঁ, তখন এইসব দোকানগুলো ছিলই না। এখন সব টোটো এই ওন্না আছে তো, আছে। মাথা চাপাই। এবারে এখানে ডালা কিনতে হবে, তাই লাইন দিয়ে আমরা ডালা কিনে নিলাম। কিনেই মন্দিরে ঢুকলাম, সবাই মিলে পুজো দিলাম। এখানে মায়ের মূর্তির ছবি তুলতে নেই, সব জায়গায় ছবি তুলতে নেই, মন্দিরে শুতে নেই, এখানে অনেক নিয়ম আছে। তো প্রথমে তো বুঝতে পারিনি, তো মন্দিরের ভিতরে সব লেখা আছে, আপনারা যখন যাবেন দেখবেন। এখানে আবার পুজো দিয়েই আমরা টিফিন খেলাম। আমার না মুড়ি ভীষণ প্রিয়, কোথাও গেলে মুড়িটাই খাই। মুড়ি একটু হালকা, শরীরটাও ঠিকঠাক লাগে, কারণ অনেকক্ষণ তো ঘুরবো বেড়াবো। তাই এখানে বেগুনি আর মুড়ি, গরম গরম বেগুনি। আর এখানে পাতাগুলো দেখুন কি সুন্দর, আবার ভিজবে না, পিছনটা আবার প্লাস্টিক দিয়ে মোড়া। টিফিন খেয়ে আমরা পৌঁছে গেলাম দলমাদল কামানের কাছে। এই কামানটি মল্ল রাজাদের সময়। এখানে গিয়ে আপনারা গাইডও নিতে পারেন। আর একটা সবচেয়ে ভালো হয়, একটা বই যদি কিনে নেন তাহলে সব দেখা যাবে। আমরা এখান থেকে চলে গেলাম রাসমঞ্চ। রাসমঞ্চটা কি সুন্দর, আর ভিতরটা এরকম। বিভিন্ন জায়গায় ঘুরতে গেলে এখানে টোটো ভাড়া করতে হবে, ঘন্টায় 200 টাকা। পাশে একটা পার্কও রয়েছে। এখানে প্রচুর মন্দির, সব মন্দিরগুলো ঘুরতে ঘুরতে যেন পা ব্যথা হয়ে যায়। কাজ দেখুন মন্দিরের, এত সুন্দর, এত সুন্দর, মনে হয় যেন দেখেই যাই, দেখেই যাই। এরপরে চলে এলাম রাধা মন্দিরে, মানে রাধাকৃষ্ণর বিগ্রহ। এটা রাধালালজিউ বিগ্রহ বলছেন, কি সুন্দর। এখানে সব মন্দিরগুলোই না একই রকম, কোনটা যে কি মন্দির সেটাই গুলিয়ে গেল। যাই হোক, প্রচুর মন্দির, প্রচুর মন্দির। মদনমোহন মন্দির দেখেছি, তারপরে শ্যামরাই মন্দির, এর আবার 5টা জোড়া। এদের সব মন্দিরের সামনে কত কি বিক্রি হচ্ছে। এখানে মহারাজার বীর হাম্বির উদ্যান, খুব সুন্দর এই মন্দিরগুলো। তো এখানে মন্দিরগুলো যেতে গেলে টিকিট কাটতে হয়, মানে একটা জায়গায় টিকিট কেটেছি, সেখানে 3-4টে মন্দির দেখার জন্য আর টিকিট কাটতে হবে না। তো সেইগুলোও আমরা গেছিলাম। এখানে প্রচুর মন্দির, তবে মন্দিরগুলো এত সুন্দর কাজ, মানে দেখে যেন আশ মেটে না, মনে হয় যেন দেখেই যাই আর দেখেই যাই। আর ছবি তুললে তো অসাধারণ লাগছে। এটা মন্দির, এখানটা হচ্ছে ভোগ রান্না হয়, ওই দূরের ওইটা। এটা হচ্ছে তুলসী মঞ্চ, পরিবেশটা কি সুন্দর। আর এইটা হচ্ছে নাট মঞ্চ, আর পুরোটা পাঁচিল দিয়ে ঘেরা। ওইটা হচ্ছে গেট, কি অপূর্ব না? এই যে এখানে, এই যে রোমিও জুলিয়েট এখানে দাঁড়িয়ে আছে। এটা হচ্ছে জোর বাংলা, সবই মল্ল রাজাদের সময়। এটা পঞ্চচূড়া মন্দির। এটা হচ্ছে লালবাঁধ। এর সম্বন্ধে অনেক কিছু জানা গেছে, এর প্রচুর ইতিহাস আছে। তবে একটা গাইড নিলে আপনারা ভালো সব কিছু বুঝতে পারবেন, এখানে কি হতো, কি হয়েছিল, এগুলো সব। মন্দিরগুলোর সামনে ছবি তুলবো না তা কি হয়? এখানে বড় পাথর দরজা, ছোট পাথর দরজা দুটোই দেখেছি। তো বড় পাথরের দরজার সামনে তীরন্দাজ আর বন্দুকধারী সৈন্যদের অস্ত্র চালাবার জন্য এই দালানগুলোতে ছোট ছোট গর্ত ছিল, সেখান দিয়ে তীরন্দাজ বন্দুকধারীরা অস্ত্রশস্ত্র চালাতেন। আসার পথে এখানে একটা মিউজিয়াম দেখলাম, তো মিউজিয়ামে ঢোকার সময় হয়নি। সেখান থেকে আমরা এবারে বনলতায় চলে আসব, তার জন্য আমরা রেডি হলাম, চলে এলাম বনলতায়। এত সুন্দর গাছ, মানে কি চারিদিকে ফুলে ভর্তি,
আর এখানে সমস্ত কিছু চাষ হচ্ছে, ফুলকপি, তারপর কালো বাঁধাকপি, নানা রকম ফুলের সমাহার। যাই হোক, আমাদের তো খুব খিদে পেয়েছে, আমরা বনলতায় এসে লাঞ্চটা সেরে নিলাম। তো যে যার নিজের পছন্দ মতো লাঞ্চ করলাম। এখানে কিন্তু খুব পরিষ্কার, খাবার দাবার খুব পরিষ্কার, সবচেয়ে বড় কথা প্লেট খুব পরিষ্কার এবং তার উপরে এরকম শালপাতা দেওয়া। সত্যি খেয়ে দিয়ে খুব তৃপ্তি হয়েছে। বিভিন্ন রকম বাহারি গাছ দেখলাম এখানে, সারাক্ষণ ঘুরে বেরিয়েছি, খুব মজা হয়েছে, সারা দিনটা খুব মজায় কেটেছে। আর চারিদিক তো মানে মানে ফুলে, এত রকমের ফুল দেখে শেষ করতে পারছি না। আর এত বড় এরিয়া, সত্যি প্রচুর পা ব্যথা হয়ে গেছে। আরও পিছন দিকে নাকি ট্রি হাউস ছিল, সেগুলো আমরা দেখিনি, আপনারা গেলে দেখবেন। মানে এত পা ব্যথা হয়ে গেছে, সত্যি আর পারিনি। তাও যতটা পেরেছি ততটা দেখেছি। ভালো, খুব সুন্দর জায়গা, খাওয়া দাওয়ার ব্যবস্থা ভালো, সব কিছুর, বাথরুমের ব্যবস্থা ভালো, আর ছবি তোলার জায়গা তো দারুণ। এই যে এখানে আমরা সবাই মিলে ঘুরছি, কিন্তু কত ঘুরবো, এত পা ব্যথা করছে, এতটা বড় এরিয়া যে দেখে শেষ করা যাচ্ছে না। এটা হচ্ছে পুরো গোলাপ বাগান, পুরো এরিয়াটা জুড়ে গোলাপ চাষ হয়। এত সুন্দর গোলাপ ফুলগুলো, এখান থেকে গাছ কেনাও যায়, অনেকে বড় বড় গোলাপ চারা কিনে নিয়ে যাচ্ছে। গাঁদা ফুল দেখেছেন, মনে হচ্ছে কাশ্মীরে চলে এসেছি, টিউলিপ বাগানে। এখানে বিভিন্ন রকম পাখি, মুরগি সব রয়েছে, ঘোড়া, তারপরে এখানে গরু রয়েছে, ওইখানকার দুধ দিয়ে ছানা করে রসগোল্লা তৈরি হয়েছে। দোলনা থাকবে না তা কি হয়? এই যে আমাদের পরিধি দোলনা দেখেই ব্যাস বসে পড়েছে দোলনায় দুলতে। আমাদেরও কিন্তু ইচ্ছা করেছিল, কিন্তু দোলনায় আর দুলিনি। তো কর্তাগিন্নি এখানে একটু ছবিও তুললাম। দেখেছেন ফুলগুলো, চোখ ফেরাতে পারছি না, এত ফুলের সমাহার, কত রকমের ফুল, কি অপূর্ব, কি অপূর্ব। জায়গাটা সত্যিই খুব সুন্দর। এবারে বাড়ি আসার পালা, বিকেল হয়ে গেছে, সন্ধে হয়ে গেছে প্রায়। চলুন এবার তাহলে বাড়ি ফিরবো। আমরা বনলতা থেকে চলে এলাম বাড়িতে, রেখে এই অবস্থা। এবার আমরা রেস্ট নেব। এই দিনটা আরামবাগেই রয়ে গেলাম। পরের দিন ঘুম থেকে উঠে একটু কিছু খেয়ে আমরা বেরিয়ে পড়লাম বালিতে আসার জন্য। এখানে টোটো দাঁড়িয়ে আছে, মাকে প্রণাম করে আমরা বেরিয়ে পড়লাম। তাহলে আর এই পর্যন্ত, ভালো থাকবেন, সাথে থাকবেন।